আসসালামু আলাইকুম। বাংলাদেশের বর্তমান রাষ্ট্রের প্রেক্ষাপটে যে নির্বাচনী ব্যবস্থা রয়েছে, ওই নির্বাচনী ব্যবস্থায় পিআর নামক একটা শব্দ ব্যাপক না, ব্যাপক বলবো আমি, যে আলোচনা হচ্ছে, অনেকে পিআর নিয়ে কথা বলছে। তো পিআর মানে হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, অর্থাৎ আনুপাতিক হারে নির্বাচন, আনুপাতিক হারে আসন বন্টন। আর বাংলাদেশ জন্মের পর থেকে যে প্রক্রিয়ায় নির্বাচন হয়ে আসছে, যে জনগণ তাদের ভোট দিয়ে একজন সংসদ সদস্য নির্বাচন করে এবং জনগণ সেটা প্রত্যক্ষভাবে ভোট দেয় তার নিজ এলাকায়। এই প্রক্রিয়াটা হচ্ছে এফপিটিপি, অর্থাৎ ফার্স্ট পাস্ট দ্য পোস্ট। এই প্রক্রিয়ায় ভোট হচ্ছে, মানুষ এই প্রক্রিয়ার সাথে অভ্যস্ত। এই প্রক্রিয়া মানুষ ভোট দিয়ে একজন সংসদ সদস্য তার নিজ এলাকা থেকে সে সংসদে পাঠান। তার নির্বাচনী যে ইশতেহার ছিল, জনগণের যেসব চাওয়া পাওয়া ছিল, চাহিদা ছিল, ওই চাওয়া পাওয়া চাহিদাগুলো ওই সংসদ সদস্য সংসদে গিয়ে উপস্থাপন করে এবং ওখান থেকে জনগণের জন্য এই সুযোগ সুবিধাগুলো আনার জন্য উনি চেষ্টা করেন। এবং জনগণের সাথে এই সংসদ সদস্যের, তার নির্দিষ্ট সংসদ সদস্যের একটা সুসম্পর্ক থাকে বা একটা সেতু বন্ধন থাকে, কারণ ওই সংসদ সদস্য তাদের পরিচিত, তাদের এলাকার হয়, যার ফলে সে কাজ করতে সুবিধা হয়। বাংলাদেশের মানুষ এই 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 প্রক্রিয়ার সাথে, অর্থাৎ এফপিটিপি প্রক্রিয়ার সাথে মানুষ, এই পদ্ধতির সাথে মানুষ পরিচিত বা অভ্যস্ত। মানুষ এই প্রক্রিয়া নির্বাচন করে থাকে এবং অদূর ভবিষ্যতেও বা বর্তমান যে সামনে যে নির্বাচন আসছে, এই নির্বাচনও আমরা বাংলাদেশের যে এফপিটিপি পদ্ধতিতে নির্বাচন আমরা সবাই চাই, কারণ এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা আমাদের সঠিক চাওয়া পাওয়াগুলো উপস্থাপন করতে পারি। অর্থাৎ যদি নির্বাচনের মতো হয়, যে গত 16-17 বছর যে প্রক্রিয়া নির্বাচন হয়েছে ওই প্রক্রিয়া না, মানে নির্বাচনের যে ডেফিনেশন আমরা জানি, নির্বাচনের যে ডেফিনেশন আমরা পড়ে আসছি। আমি একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, এই জন্য আমি বলছি যে ওই 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 যে ডেফিনেশন, ওই ডেফিনেশনটা যদি সঠিক প্রতিফলন হয়, তাহলে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ সঠিকভাবে সুন্দরভাবে তাদের মত প্রকাশ করতে পারবে নির্বাচনের মাধ্যমে, ভোট প্রয়োগের মাধ্যমে তার গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করে সে একজন তার এলাকায় একজন সংসদ সদস্যকে সে নির্বাচিত করতে পারে। এক্ষেত্রে দেশের আর্থ, সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটের সাথে খুব সুন্দরভাবে দেশের সার্বিক উন্নয়ন আমি মনে করি যে চলমান প্রক্রিয়ার সাথে সাথে চলতেই থাকবে। এ হচ্ছে বাংলাদেশের বিগত আমল থেকে যে নির্বাচন প্রক্রিয়া, ওই প্রক্রিয়াগুলোর কথা বলছি। এই প্রক্রিয়াগুলোর মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে নির্বাচন কমিশনার বা নির্বাচন যারা পরিচালনা করে তাদের মধ্যে। আমি বলছি টোটাল যে ডেফিনেশনটা, ওই নির্বাচনের ডেফিনেশনের সাথে যদি নির্বাচনটা পরিচালিত হয়, তাহলে সঠিক এবং সুন্দর এবং পরিপাটিভাবে মানুষ তার মতামত প্রকাশ করে একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে তার সদস্যকে সে সংসদে পাঠাতে পারে, তার চাওয়া পাওয়াগুলো পূরণ করতে পারে। আমি এখন একটি পিআর নিয়ে বলবো, যে পিআর নিয়ে যেহেতু ব্যাপক আলোচনা হচ্ছে, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, অর্থাৎ আনুপাতিক হারে নির্বাচন। একটা দল পুরো দেশে নির্বাচনে যত পার্সেন্ট ভোট পাবে, সে তত পার্সেন্ট আসন সে যত পার্সেন্ট ভোট পাবে তত পার্সেন্ট আসন সে পাবে। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে ম্যাক্সিমাম অনেকেই তাদের প্রতিফলনগুলা, অনেকেই সংসদ সদস্য নির্বাচিত হতে পারবে, ছোট বড় অনেক দলগুলো। তাহলে এই ক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে কিছু সমস্যা আছে, সমস্যা নেই যে তা না, কারণ বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটের সাথে যে নির্বাচন প্রক্রিয়া, এই প্রক্রিয়ার সাথে মানুষ যদি পিআর প্রক্রিয়া নির্বাচিত হয়ে একটা এলাকায় একজনকে সংসদ সদস্য বানানো হয় বা দেওয়া হয়, তাহলে হয়তো এমন হতে পারে ওই এলাকার মানুষের সাথে ওই সংসদ সদস্য বা ওই প্রতিনিধির সাথে তাদের কোনো সম্পর্ক নেই, বা তাদের সাথে একটা বিশাল ফারাক রয়েছে, মানে সম্পর্ক নেই। তাহলে ওখানে সে কথা বলার বা তার অধিকারগুলো প্রকাশ করার স্কোপ থাকে না। এক্ষেত্রে জনগণের সাথে সংসদ সদস্য বা ও তার প্রতিনিধির সাথে একটা বিশাল গ্যাপ সৃষ্টি হয়। এক্ষেত্রে আমি মনে করি যে তখন তার ওই যে জনগণের যে জনমত প্রকাশ করছে ভোটের মাধ্যমে, সেটার সঠিক প্রতিফলনটা তারা ভোগ করতে পারবে না, কিংবা জনগণ ভোগ করতে পারবে না। আমি মনে করি যে এটা পিআর প্রক্রিয়া নির্বাচন হলে তাহলে মানুষের এই সমস্যাগুলো হতেই পারে। এটা একটা আমার কথা। বিশ্বের অনেক দেশে পিআর প্রক্রিয়া নির্বাচন হয়, আবার কিছু কিছু দেশে নির্বাচন এমন হয় যে পিআর প্রক্রিয়া, কিছু অঞ্চল পিআর প্রক্রিয়া হয়, বাকি অঞ্চলগুলো কিন্তু ওই সংসদীয় আসন যে নির্বাচন হয় ওই প্রক্রিয়ায় হয়ে থাকে। তো
তো বাংলাদেশের প্রেক্ষাপটে আমি একটা উদাহরণ দিব এখন, সেটা একেবারে প্র্যাকটিক্যাল কথা। যে আমরা যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে একটু কথা বলি, আপনারা দেখেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যে পট পরিবর্তন করেছিল বিগত সরকার, যে সৃজনশীল প্রক্রিয়া বলেন, এরপরে যে এই মূল্যায়নমূলক যে পরীক্ষা পদ্ধতি চালু করেছিলেন, এই প্রক্রিয়াগুলো চালু করার পর সরকার বলছিলেন যে এই প্রক্রিয়াগুলো বিশ্বের অনেক উন্নত দেশে চালু আছে, উন্নত দেশে এই প্রক্রিয়াগুলো করে এই পদ্ধতিতে তারা ব্যাপক উন্নয়ন হচ্ছে, তারা ব্যাপক মেধা বের করতে পারছে। তো এই জন্য আমাদের সরকারও তখনকার সরকারও বলছিলেন যে আমরা এই প্রক্রিয়া শিক্ষা ব্যবস্থা করলে আমাদের দেশে ঠিক সেম উন্নয়ন হবে। কিন্তু অ্যাজ এ প্র্যাকটিক্যাল আমরা কি দেখে আসছি, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার যে ভঙ্গুর পরিণতি হয়েছিল, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার যে করুণ পরিণতি হয়েছিল, যে শিক্ষা ব্যবস্থা, পরীক্ষা পদ্ধতি সব কিছু মিলে একটা হজ বড় অবস্থা হয়ে গেছিল। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আমরা প্রায় ভঙ্গুর অবস্থায় দেখছি এই প্রক্রিয়ায় করার কারণে। সরকার বলছে যে উন্নত দেশে এই প্রক্রিয়া চালু আছে, এই প্রক্রিয়া আমরা এখানে অ্যাপ্লাই করলে আমাদের দেশে ভালো হবে। হ্যাঁ, অবশ্যই ভালো হতো, তবে সেটা যদি পুরো পরিকল্পনা করে এটার উপর ট্রেন আপ করে তারপর যদি এটা চালু করতে, হয়তো এটার একটা ফল আমরা পেতাম। কিন্তু হঠাৎ করে একটা পদ্ধতি চালু করে দিল, এটার ফলে ওই 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 সেক্টরটা ফুল ভঙ্গুর হয়ে যায়। ঠিক বাংলাদেশে যদি আমরা হঠাৎ করে যদি এই পিআর প্রক্রিয়া নির্বাচনের আয়োজন করা হয় বা নির্বাচন হয়, তাহলে বাংলাদেশের ওই রাজনৈতিক প্রেক্ষাপট, বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপট কিংবা বাংলাদেশের যে সরকার ব্যবস্থা হবে, সেটাও ঠিক সেম ওই শিক্ষা ব্যবস্থার মতো ভঙ্গুর হয়ে যাবে। অর্থাৎ হঠাৎ করে কোনো কিছু অ্যাপ্লাই না করে আমরা যদি অদূর ভবিষ্যতে কিছু কিছু অঞ্চলে বা কিছু কিছু জেলায় বা বিভাগে যদি আমরা পিআর প্রক্রিয়া নির্বাচন করি, বাকি অঞ্চলগুলো আমরা সংসদীয় আসন যে প্রক্রিয়া নির্বাচনের প্রক্রিয়াই করি, তাহলে একটা সামঞ্জস্য থাকবে। এভাবে করতে করতে একটা পর্যায়ে আমরা হয়তো দেখবো যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের সাথে, বাংলাদেশের পুরো প্রেক্ষাপটের সাথে যে পিআর প্রক্রিয়াটা যায়, তখন দেখবেন যে হয়তো এই যে পিআর প্রক্রিয়া বাংলাদেশে নির্বাচন হবে। কিন্তু হঠাৎ করে যে পিআর প্রক্রিয়া নির্বাচন দেওয়া বা নির্বাচন চাওয়া, এটা আমি মনে করি যে এটা কোনোভাবে জনগণের চাওয়া হতে পারে না। এটা একটা রাজনৈতিক দলের রাজনৈতিক কৌশল হতে পারে, বা কেউ কারো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই প্রক্রিয়াটাকে সামনে নিয়ে আসছে। নির্বাচনের যে সময় দেওয়া হয়েছে, ওই সময়টাকে ব্যাঘাত ঘটানোর জন্য এমনও হতে পারে। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি মনে করি যে বাংলাদেশে FPTP এই প্রক্রিয়া নির্বাচন হলে বাংলাদেশের জনগণ সঠিকভাবে তাদের সঠিক যোগ্য প্রতিনিধি নির্বাচন করতে পারবে এবং তাদের মতামতগুলা সঠিকভাবে সঠিক জায়গায় উপস্থাপন করতে পারবে এবং দেশের সার্বিক অবস্থা উন্নয়ন হবে। আর পিআর প্রক্রিয়া নির্বাচন বাংলাদেশে হবে, তবে সেটা একটা প্রক্রিয়াধীন, সেটা চলমান প্রক্রিয়ার মধ্যে আমরা রেখে অদূর ভবিষ্যতে আমরা আস্তে আস্তে এটাকে কিছু কিছু অংশে এটা যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে এই পিআর প্রক্রিয়ার সাথে মানুষ পরিচিত হবে এবং মানুষ তখন এই পিআরটাকে সঠিকভাবে নেবে এবং তারা তাদের সঠিক মূল্যায়নটা তখন করতে পারবে। কিন্তু হঠাৎ করে এখন করলে এই প্রক্রিয়াটা আমি মনে করি যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে ভঙ্গুর হয়ে যাবে। তাই আমি আশা করব যে এই পিআর এবং FPTP প্রক্রিয়া দুটোর মধ্যে ব্যাপক আলোচনা, সমালোচনা, পর্যালোচনা করে একটা সিদ্ধান্ত আসা উচিত এবং সেটা বাংলাদেশের প্রেক্ষাপটে অবশ্যই FPTP প্রক্রিয়া হওয়া উচিত। এই পদ্ধতি নির্বাচন হলে বাংলাদেশের মানুষ সঠিকভাবে তাদের মত প্রকাশ করতে পারবে এবং একটা সুন্দর সঠিক নির্বাচন হবে। জনগণ তাদের মতামত সঠিকভাবে প্রতিফলন ঘটাতে পারবে। বাংলাদেশের জনগণ দীর্ঘ 17 বছর যে যারা ভোটার হয়েছে বা ভোট দিতে পারে নাই, তারা তাদের ভোট দেওয়ার জন্য অধিক আগ্রহে বসে আছে। তাদেরকে ভোট দেওয়ার জন্য একটা সঠিক, সুন্দর, সুস্থ, পরিপাটি নির্বাচন ব্যবস্থা করে অতি দ্রুত একটা নির্বাচন দেওয়া হোক বাংলাদেশে। তাহলে বাংলাদেশের মানুষ তাদের মতামত প্রকাশ করে একটা সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সামনে এগিয়ে যাবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।